জানা গেছে, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার এমপির পুরো কিলিং মিশনে সবার সামনে ছিলেন শিমুল ভূঁইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ। হত্যার পর তার হাত পা সহ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে আলাদা করে হত্যাকারীরা। ৫৮ সেকেন্ডের একটি সিসি ক্যামেরার ফুটেজে গেছে, ভারতীয় সময় ১৪ মে বিকেল ৫টা ১১ মিনিটের দিকে দুজন ব্যক্তি একটি পেস্ট কালারের ট্রলি ব্যাগ ও ৩ থেকে ৪টি পলিথিন ব্যাগে করে কিছু একটা বাইরে নিয়ে যাচ্ছে। গোয়েন্দাদের ধারণা, ওই ব্যাগে করেই নেয়া আনারের লাশের টুকরোগুলো ফেলার জন্য নেওয়া হচ্ছিল। আর ভিডিওতে যে দুজনকে বের হতে দেখা যায় তারা হলেন আমানুল্লাহ ও সিয়াম ওরফে কসাই জিহাদ। সিসি ক্যামেরায় যা দেখা গেছে তা স্বীকারও করেছেন ডিবির হাতে গ্রেফতার আমান। অন্যদিকে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কসাই জিহাদ। জিজ্ঞাসাবাদে আমানের বরাত দিয়ে গোয়েন্দা সূত্র জানায় কিভাবে এমপি আনারকে বালিশ চাপা দিয়ে হত্যার পর হাত পা সহ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করা হয়, যেন কোনোভাবেই আনারের চেহারা দেখে কেউ পরিচয় শনাক্ত করতে না পারে। সেজন্যই খুনিরা এই পরিকল্পনা করে। এরপর একটি ট্রলি ব্যাগ ও ৩-৪টি পলিথিন ব্যাগে করে বের করা হয়। এরপর এগুলো ফেলে দেওয়া হয় কলকাতার হাতিশালা বর্জ্য খালে। আমানের স্বীকারোক্তির পর ভারতীয় পুলিশ ২৩ মে রাতে হাতিশালা বর্জ্য খালে তল্লাশি চালায়। তবে অন্ধকার হওয়ায় সেদিন কিছু খুঁজে পায়নি পুলিশ। গতকাল শুক্রবার আবারও তল্লাশি চালিয়েছে। ডিবির দাবি, যেহেতু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বেশ কয়েকজন আসামি গ্রেফতার রয়েছেন এবং তথ্য দিয়েছেন, সেহেতু লাশের সন্ধান মিলবে। নিজের নাম পাল্টে শুরুতে বিভ্রান্তিকর তথ্য দিলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আমান স্বীকার করেন তিনি শিমুল ভূঁইয়া। খোঁজ নিয়ে জানা যায় তিনি আমানুল্লাহ নামেই পাসপোর্ট বানিয়েছেন। সেই পাসপোর্টে কলকাতায় গিয়েছিলেন। এদিকে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক নানা কারণে তিনি খুন হতে পারেন। তাকে হানি ট্র্যাপও করা হতে পারে। তদন্ত করা হচ্ছে, সব বিষয় বেরিয়ে আসবে। কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ অন্তত ৮০ টুকরায় বিভক্ত করা হয়। পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনোয়ারুলের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। সিআইডি বলছে, শাহিনের নির্দেশে জিহাদ সহ ৪ বাংলাদেশি মিলে আনারকে ওই ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেছেন। তার মরদেহ টুকরো টুকরো করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কেউ ধরলে বলতে পারে বাজার থেকে কেনা। উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিনও তার অস্তিত্ব খুঁজে না পায়। আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কসাই খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতা আনা হয়। কলকাতায় গ্রেফতার হওয়ার পর আনোয়ারুলকে হত্যার পর কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ১৩ মে আমানুল্লাহ, জিহাদ ও সিয়াম দুটো সুটকেসে এমপির দেহের টুকরোগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন। সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না। পরে সিয়াম ও জিহাদকে সুটকেস সহ বিদায় করে আমানুল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যান। পরদিন ওই ৩ জন বাকি টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৩ জনের প্রত্যেকেই পৃথক পৃথকভাবে ওই ফ্ল্যাট থেকে বের হয়েছে। ১৫ মে একজন, ১৬ মে আরেকজন এবং ১৭ মে আরেকজন বের হয়েছে সেখান থেকে। ৩ জনের মধ্যে একজন নারীও ছিলেন। এদের মধ্যে পুরুষ ২ জন বাংলাদেশে ফিরে যান। বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে জানানো হলে তারা ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্য থেকেই আনারুল আজিমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় কলকাতা পুলিশ। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।